হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাতে কিভাবে দণ্ডায়মান থাকা যায়, সালাতে কিভাবে দাঁড়ায়, দাঁড়ানোর পদ্ধতিটা কি। সূরা মুজাম্মিলের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাতে সালাতে দণ্ডায়মান থাকুন রাতের অল্প সময় বাদ দিয়ে। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে দেখি যখন আপনি এবং আপনার সাথে কতিপয় লোক সালাতে দাঁড়ায় রাতের 2/3 পর্যন্ত, রাতের 1/3, রাতের অর্ধেকাংশ। আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সর্বদা সালাতে কায়েম থাকে। এই যে সালাতে কায়েম থাকা জন্য বলা হয়েছে, সালাতের জন্য দাঁড়াতে, সালাতে দণ্ডায়মান থেকে সালাত কায়েম করতে বলা হয়েছে। এখন কেউ যদি মনে করে যে 2 পায়ের উপর ভর করে 2 হাত নাভির উপরে বেঁধে, বুকের উপরে বেঁধে অথবা ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে থাকার নাম সালাতে দণ্ডায়মান, এটা তো কোরআন মোতাবেক হয় না। কারণ হচ্ছে কি, কোরআন বলেছে সালাতে দণ্ডায়মান থাকতে রাতের কিছু অংশ বাদ দিয়ে, অর্থাৎ সমস্ত রাত পর্যন্ত। সালাতে কায়েম থাকতে বলা হয়েছে সর্বদা, সর্বক্ষণ। তাহলে এই দীর্ঘ সময় শুধুমাত্র পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থেকে আপনারা সালাত কায়েম করেন? তাহলে কেন বলেন যে সালাত পায়ের উপরে দাঁড়িয়ে থেকে সালাত কায়েম করে, সালাত পড়ে? এটা তো কোরআন অনুযায়ী হয় না। কোরআন বলেছে সালাতে দণ্ডায়মান থাকতে রাতের কিছু সময় বাদ দিয়ে। রসুলকে বলেছেন, আর রসুল সেভাবেই সালাত পড়েছে। এবং আমরা রাসূলের অনুসারী হিসাবে রাসূল যেভাবে সালাত পড়েছে আমরা সেভাবে সালাত পড়ব। রাসূল যেভাবে দণ্ডায়মান হয়ে থেকেছেন সালাতে, আমরা সেভাবেই দণ্ডায়মান থাকব। তাহলে আমরা আমাদেরকে জেনে নিতে হবে রাসূল কিভাবে সালাতে দণ্ডায়মান থেকেছেন। আমি আপনাদেরকে এক কথায় যদি বলতে চাই, সেটি হচ্ছে যে নিজেকে সালাতের জন্য প্রস্তুত করে নেওয়া হচ্ছে সালাতে দণ্ডায়মান থাকা। সালাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া, আর সেটা প্রস্তুত কিভাবে করে নিতে হবে নিজেকে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত, পানির সাহায্যে অজু গোসল করে, পানি পাওয়া না গেলে মাটির সাহায্যে তায়াম্মুম করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সুন্দর পোশাক পরিধান করে সৌন্দর্য গ্রহণ করতে হবে। অপবিত্রতা পরিহার করে পবিত্র হতে হবে, অর্থাৎ ঈমানদার হয়ে পবিত্র হতে হবে। অবিশ্বাসী, কাফের, মুশরিক এরা হচ্ছে অপবিত্র। যারা অপবিত্র তারা যেন সালাতের কাছেও না যায়। সূরা নিসা 43 নম্বর আয়াত। তো পবিত্র হয়ে, অর্থাৎ ঈমানদার হয়ে, আর অজু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পোশাক পরিধান করে নিজেকে প্রস্তুত করে নিতে হবে সালাতের জন্য। এটা হচ্ছে সালাতের জন্য দণ্ডায়মান থাকা, দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে যাওয়া। এটা হচ্ছে সালাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। আর এইভাবে যে নিজেকে সালাতের জন্য এইভাবে যে
লোক সালাতের জন্য দণ্ডায়মান হবে, অর্থাৎ নিজেকে প্রস্তুত করে নেবে, সেই সালাত কায়েম করতে পারবে রাতের অল্প সময় বাদ দিয়ে, অর্থাৎ সমস্ত রাত পর্যন্ত। সে ব্যক্তি সালাত কায়েম করতে পারবে সূর্য হেরে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। সে ব্যক্তি সালাত কায়েম করবে রাতের অর্ধেকাংশ, রাতের 1/3। আর সে ব্যক্তি সালাতে সর্বদা কায়েম থাকতে পারবে। সূরা 70 নম্বর সূরা 23 নম্বর আয়াত। অর্থাৎ সালাতে দণ্ডায়মান থাকা মানেই হচ্ছে পবিত্র হওয়া, অর্থাৎ ইমানদার মুমিন বান্দা হতে হবে, মুসলিম হতে হবে, তাহলে সে হইল পবিত্র। আর পানির সাহায্যে অজু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এগুলি বুঝতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কিভাবে পবিত্র হয়। পবিত্র আর পরিষ্কার পরিচ্ছন্নতা এক জিনিস নয়। পবিত্র মানেই হচ্ছে ইমানদার, মুমিন বান্দা, মুসলিম, যারা আল্লাহর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখে, কিতাবের প্রতি বিশ্বাস রাখে, রসুলদের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাসী, রসুলদের মধ্যে যারা পার্থক্য না করে, যা আমাদের প্রতি নাজিল হয়েছে এই কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখে, তারাই হচ্ছে ইমানদার। সূরা বাকারার 136 নম্বর আয়াত অনুসারে আপনারা পড়ে দেখবেন। তো এভাবে ইমানদার হয়ে নিজেকে পবিত্র করে নিতে হবে। পবিত্র করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সুন্দর পোশাক পরিধান করে নিজেকে প্রস্তুত করে নিতে হবে সালাতের জন্য। আর নিজেকে এভাবে প্রস্তুত করে নেওয়াটাই হচ্ছে সালাতে জন্য দাঁড়িয়ে যাওয়া। আর এভাবে যারা সালাতের জন্য দাঁড়িয়ে যায় তারাই সালাত কায়েম করতে পারবে রাতের 2/3 পর্যন্ত, রাতের অর্ধেকাংশ পর্যন্ত, রাতের 1/3 পর্যন্ত। সদা সর্বদা তারা সালাতে কায়েম থাকতে পারবে। তারাই সালাত কায়েম করতে পারবে সূর্য হেরে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত। তো আমি আপনাদের সামনে শুধুমাত্র সালাতে কিভাবে দণ্ডায়মান থেকে সালাত কায়েম করে সালাত পড়ে সেই ব্যাপারে আলোচনা করেছি। পরবর্তীতে আপনাদেরকে সালাতে দণ্ডায়মান থেকে কিভাবে সালাত পড়ে সেগুলি পরবর্তীতে আলোচনা করব। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।